নমস্কার বন্ধুরা, দিতির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখুন, আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ কাঁচকলার ঘন্ট। অপূর্ব স্বাদের এই সাবেকি রান্নাটা আমি কিভাবে করলাম চলুন দেখে নিন। তো দেখুন, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে কাঁচকলাটাকে আমি এইভাবে খোসা সমেত একদম আলু ভাজা যেরকমভাবে আমরা কাটি সেইভাবে কেটে নিয়েছি। আমি আবারও বলছি, এই কাঁচকলার রান্নাটাতে কিন্তু নিরামিষ এই কাঁচকলার ঘন্টতে অবশ্যই কাঁচকলাটার খোসা সমেতই কাটতে হবে। তো এবার এদিকে কড়াইতে আমি দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে জল। জলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ। এইবার এই কাঁচকলাগুলোকে খুব হালকা একটু ভাপিয়ে নেব জলে। হলুদ দিয়ে ভাপিয়ে নিলে কাঁচকলাটা আর কালো হয়ে যাবে না। আর যেহেতু আমি এই কাঁচকলার ঘন্টটা খোসা সমেত কাঁচকলা দিয়ে হয়, ওই জন্যেই ভাপিয়ে নিচ্ছি। শুধু হলুদ দিয়েই ভাপাবো, এখানে কিন্তু আমি লবণের ব্যবহার করছি না। জাস্ট একটু ফুটে উঠলে নামিয়ে নেব। দেখুন, জাস্ট হালকা একটু ভাপিয়ে নিয়েছি, সুন্দরভাবে ফুটে উঠেছে কাঁচকলাগুলো। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কাঁচকলাটাকে ঢেলে নেব। এদিকে আবার কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার তেলটাকে আগে খুব ভালোভাবে একটু গরম করে নেব। তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর একটু আস্ত জিরে। এবার দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু। আলুগুলো এবার একটু নাড়াচাড়া করে একটু সুন্দর করে ভেজে নেব। আলুর মধ্যে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি লবণ। এইবার দিচ্ছি, এইদিকে দেখুন আমি বেটে নিয়েছি একসাথে করে আদা আর জিরে, আর এই বাটিতেই আগে থেকে আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছিলাম। তার উপরেই এই আদা জিরে বাটাটা তুলে রেখেছি। তো এই পুরো মশলাটা একসাথে দিয়ে দিচ্ছি। মশলাটার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিচ্ছি। এবার এই মশলাটাকে আলুর সাথে মিনিট দুয়েক একটু কষে নেব। আলুর সাথে মশলাটাকে কষে নিয়েছি। এইবার সিদ্ধ করে রাখা কাঁচকলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে অবশ্যই কাঁচা লঙ্কার ব্যবহার করবেন, গুঁড়ো লঙ্কার ব্যবহার করবেন না।
কারণ এই মানে কাঁচা লঙ্কার তো একটা নিজস্ব ফ্লেভার আছে, সেটা এই রান্নাটাতে খুব ভালো যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে সময় ধরে এটাকে ভালো করে কষতে হবে। তবে এই রান্নাতে কিন্তু এক ফোঁটাও জলের ব্যবহার হবে না। যেহেতু নিরামিষ তরকারি, ওই জন্য আমি অল্প একটু চিনি দিচ্ছি। একদম কমিয়ে দেবো এবার গ্যাসটাকে। এইভাবেই আস্তে আস্তে নেড়ে 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 বেশ খানিকক্ষণ ধরে পুরো রান্নাটা কমপ্লিট করে নেব। যদিও আলু ভাজা, কাঁচকলা সিদ্ধ করা, তাই আলাদা করে কোনো কিছু সিদ্ধ হওয়ার জন্য খুব বেশি সময়ের দরকার নেই। দেখুন, সম্পূর্ণ নিরামিষ কাঁচকলার ঘন্ট কিন্তু আমার রেডি। খুব সুন্দরভাবে সব কিছু মিশেও গেছে আর খুব সুন্দরভাবে সব কিছু সিদ্ধও হয়ে গেছে। এক ফোঁটাও জলের ব্যবহার না করেও সুন্দর ভাজা ভাজা এই ঘন্টটা কিন্তু রেডি। এই পর্যায়ে এবার আমি দেবো এর মধ্যে, গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে রেখেছি, দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি খানিকটা ঘি। যেহেতু নিরামিষ তরকারি তো খুব সুন্দর করে মিশিয়ে দেবো এবার সব কিছুকে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমি অনুরোধ করব বাড়িতে অবশ্যই এই তরকারিটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। যে কোনো নিরামিষ দিনে এইভাবে কাঁচকলার ঘন্ট বাড়িতে বানালে না, সত্যি এই রান্নাটার প্রেমে পড়ে যাবেন। এত ভালো হয় এই তরকারিটা খেতে, খুব সহজে, খুব অল্প মশলায় তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে অসম্ভব ভালো হয়। তো আজকের আমার এই নিরামিষ কাঁচকলার ঘন্টটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আর প্লিজ বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।